যে ভক্তির পথ অবলম্বন করা ছাড়া গোবিন্দ চরণ পাওয়ার অন্য কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। এটা কলিযুগ। এটা তুমি সত্যযুগের মতো তপস্যা করতে পারবে না, ত্রেতা যুগের মতো যজ্ঞ করতে পারবে না, দাপর যুগের মতো পূজা অর্চনা করতে পারবে না। তোমাদের দ্বারা যেটা সম্ভব সেটাই শাস্ত্র বিধান দিয়েছে। তাই ভক্তির পথ অবলম্বন করতে হবে। তাই মহাপ্রভু আজকের বিধান দিলেন যে ভক্তির পথ অবলম্বন ছাড়া কিছু করা যাবে না। এবার নবদ্বীপ যখন এই কথাটা শুনেছে, নবদ্বীপের পণ্ডিতগণ, তারা কি ঘাস খেয়ে চলে? তারা সব পণ্ডিত মানুষ। নবদ্বীপ তখনকার দিনের অক্সফোর্ড অফ বেঙ্গল। তখনকার দিনের পুরো বাংলার মধ্যে নবদ্বীপ হচ্ছে শিক্ষা কেন্দ্র। সবাই পুরো বাংলা থেকে শিক্ষা নিতে যেত। এখন অক্সফোর্ড যেমন ইউনিভার্সিটি লন্ডনে রয়েছে, মানে ইংল্যান্ডে অক্সফোর্ড ইউনিভার্সিটি রয়েছে, সেখানে সবাই পড়াশোনা করলে লোকে নিজেকে খুব দামি বলে মনে করে। আর আগেকার দিনে নবদ্বীপে লোকে পড়াশোনা করলে নিজেদেরকে খুব দামি বলে মনে করত। কেননা পুরো বাংলায় তখনকার দিনে নবদ্বীপ হচ্ছে শিক্ষা কেন্দ্র, শিক্ষার বিশ্ববিদ্যালয়। সেখানে সকল পণ্ডিতগণ তারা থাকতেন। তা তারা কি ঘাস খেয়ে চলে? নবদ্বীপে যখন নিমাইয়ের মতো একটা পণ্ডিত ব্যক্তি, যে ছেলেটা ন্যায় দর্শনে সব থেকে বড় পণ্ডিত ছিল, যে একসময় যুক্তি দিয়ে সকল কিছু বুঝে নেওয়ার চেষ্টা করত, সে ওই গয়াতে গিয়ে পিতৃপিণ্ড প্রদান করার পর, ঈশ্বরপুরীর কাছ থেকে দীক্ষা গ্রহণের পর সারাদিন শুধু হরি আর হরি, কৃষ্ণ আর কৃষ্ণ, আর কিচ্ছু সে জানে না। সে আজকের ভক্তির বন্যা বইয়ে দিচ্ছে। এ কি সব লোকের সহ্য হবে? তাই কিছু কিছু লোক এসে, যারা পণ্ডিত যুক্তিবাদী লোক, তারা নিমাইকে বলছে, এই নিমাই, তুমি যা বলবে সেটা শুনে চলতে হবে নাকি? এটা নবদ্বীপ, এটা কারোর খেলার মাঠ নয় যে তুমি যেটাই বলে দেবে সেটাই শুনে নেবো আমরা। তুমি বলছো হরিনাম ছাড়া কোনো রাস্তা নাই, তা বেদ পড়বো না, বেদান্ত পড়বো না, শাস্ত্র পড়বো না, পুরাণ পড়বো না, শুধু হরি হরি করলেই হবে? হরিনাম করলে তোমাদের কি লাভ হবে? তখন নিমাই বলছে, আপনারা এত বড় পণ্ডিত হয়েছেন, আপনারা এটুকুও জানেন না যে একবার হরিনাম করলে কি লাভ হবে। শুনুন, একবার কোন ভক্ত যদি হরিনাম 24 ঘন্টা সঠিকভাবে করতে পারে, ওই একদিনের হরিনামে সে 16 আনায় পরিপূর্ণ লাভান্বিত কীর্তন শুনতে পারবে। 16 আনা লাভ হবে। 16 আনা মানে কি বল তুই সেটা আগে? তুই তো মাথা নিয়ে বললি 16 আনা। 16 আনা মানে কি বল? 16 আনা 16 আনা মানে কি বলো আগে? এখানকার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো এরা জানে 16 আনা কি? আমাদের বুড়োগুলো সব জানে। বাবারা, আপনারা যারা আমার ঠাকুর দাদার বয়সী, আমার ঠাকুমার বয়সী, আমি ছোটবেলায় আনা দেখেছি। 5 পয়সার লজেন্স খেয়েছি। 5 পয়সার মাছ লজেন্স পাওয়া যেত না, লালডির মতো, ওগুলো খেয়েছি আমরা। 10 পয়সার চানাচুর মুড়ি খেয়েছি। 20 পয়সা দেখেছি, 25 পয়সা দেখেছি। এখনকার দিনে ছেলে মেয়েগুলো পারবে? ও মাইরা, আমরা তখন ছোটবেলায় 1 টাকায় 4খানা ফুচকা খেয়েছি। 1 টাকায় 4টে ফুচকা। আর এখনকার দিনে 10 টাকায় 3টে ফুচকা, বুকে চিনচিন করে। 10 টাকায় মাত্র 3টে ফুচকা দেয়, তো বুকের ভিতর চিনচিন করবে না? 1 টাকায় 4টে আর 10 টাকায় 3টে। তো এখনকার দিনের বদলে গেছে। আগেকার দিনের হিসেব অনুযায়ী 25 পয়সা মানে হচ্ছে 4 আনা, 50 পয়সা মানে 8 আনা, 75 পয়সা মানে 12 আনা, আর 1 টাকা মানে হচ্ছে 16 আনা। মানে 1 টাকা হচ্ছে পূর্ণতার প্রতীক। মানে একবার কীর্তন করলে তোমরা 16 আনা লাভ পাবে, মানে পূর্ণতার প্রতীক, মানে পরিপূর্ণ একটা লাভ কীর্তনের মধ্যে পাবে। তখন নবদ্বীপের লোক প্রশ্ন করছে, বলো নিমাই, আগে হিসেবটা কষে নি, 16 আনা কি কি লাভ হবে, তারপরে কীর্তন করব কি করব না দেখবো। কি চলো 16 আনা লাভ কি কি করে হবে? 16 আনা লাভ দেখে নাও, তোমরাও হিসেব কষে নাও বাবা। এখন হাতে যদি খাতা না, হাতে মোবাইল রয়েছে, মোবাইলে হিসেব কষে নিতে পারো। ওগো শুদ্ধ ভক্তি গোবর ধন, তোমরা পূজা করো জগজন। শুদ্ধ ভক্তি গোবর ধন, পূজা করো জগজন। ও শুদ্ধ ভক্তি গোবর ধন, পূজা করো জগজন। শুদ্ধ ভক্তি গোবর ধন, পূজা করো জগজন। এই বিধি দিলা জগ মাঝে। আরে 16 আনা লাভটা কি বলবে তো? বলে হ্যাঁ বলছি।
শ্রবণাদি নবয়ঙ্গ আর কল্পতরু ময় শৃঙ্গ। শ্রবণাদি নবঙ্গ কল্পতরু ময় শৃঙ্গ। শ্রবণাদি নব অঙ্গ আর কল্পতরু ময় শৃঙ্গ। পঞ্চরস ফল তাহা সাজে। ব্যাস 16 আনা হয়ে গেছে। 16 আনা হয়ে গেল। বলে এত শর্টে? বলে হ্যাঁ, বলে দিয়েছি 16 আনা। তোমরা হিসেব কষে নাও মায়েরা। শ্রবণ আদি নব অঙ্গ মানে শ্রবণ আদি নববিধা ভক্তি। তাহলে 9 রকমের ভক্তি আছে। তাহলে 9টা ভক্তি পাওয়া গেল। কল্পতরু ময় শৃঙ্গ, 2খানা কল্পতরু রয়েছে গুরু বৈষ্ণব জগতে। একজন গুরু, একজন বৈষ্ণব। ভক্তির জগতে 2টো কল্পতরু। কি করে হয়? জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, তাহলে গুরুদেব প্রেম কল্পতরু। আর বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ, তাহলে বৈষ্ণব হচ্ছে বাঞ্ছা কল্পতরু। তাহলে গুরু বৈষ্ণব 2টো কল্পতরু হয়ে গেল। তাহলে 9টা ভক্তি আর 2টো কল্পতরু। 9 এ 2 কত হলো? 11। এবার পঞ্চরস ফল, 5খানা নতুন নতুন মিষ্টি মিষ্টি ফল। 5টা আম, জাম, কাঁঠাল, লিচু, কলা। এগুলো না, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর, এই 5খানা মিষ্টি মিষ্টি রসের ফল। তাহলে 9 এ 2 11, 11 5 16। একদম পরিষ্কার হিসেব। 9 রকমের ভক্তির রাস্তায় 9 রকমের ভক্ত শ্রেষ্ঠ জায়গায় বসে আছে। আপনারা যে ভক্তির রাস্তায় ধরবেন, যদি ধরার মতো ধরতে পারেন, আপনারা সেই জায়গায় যাবেন। কি রকম শুনে রাখুন। 9 রকমের ভক্তি 9 জন শ্রেষ্ঠ জায়গায়। শ্রবণ, কীর্তন শ্রবণ করে সব থেকে সেরা জায়গায় গিয়েছিল কে? তার নাম কি? শুধু কীর্তন শুনতে শুনতে ভগবান লাভ করেছে, তার নাম কি মায়েরা? বলো দেখি। তোমরা এত বছর ধরে দক্ষিণ ঘণ্টায় কীর্তন শুনছো, তোমাদের তো জানা উচিত এগুলো। শুধুমাত্র বলে দাও যে শ্রবণ করে করে, মানে তোমরাও কীর্তন শুনতে এসছো তো, সেও শুনতেই গেছিল, কিন্তু তোমরা কীর্তন শুনতে এসে ওই কীর্তনের শেষে পপকর্ন বাদাম ভাজা খেয়ে বাড়ি যাও। আর সে কীর্তন শোনার শেষে ঈশ্বরের চরণ প্রাপ্তি করে জগৎ শ্রেষ্ঠে সব ভক্ত হয়ে চলে গেছে। তার নাম কি বলো? হ্যাঁ, টুগলি করতে শুরু করেছো? আমার জেঠু বলছে আর তুমি পাশ থেকে বলছো। তার নাম হচ্ছে, উনি তো বলবে, উনি তো জানেন সবকিছু। তার নাম হচ্ছে পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ শুনতে শুনতেই শুধু ভগবানকে পেয়ে গেছে 7 দিন। যখন সে জানতে পেরেছে যে আমার আর জীবন অবসান হয়ে যাবে 7 দিন পরে, সে তখন শুধু কীর্তনই শুনেছে সুখদেব গোস্বামী মহারাজের মুখে। তাই শুনতে শুনতে ভগবান লাভ করেছে পরীক্ষিত। আর কীর্তন করতে করতে ভগবান লাভ করেছে কে? সুখদেব গোস্বামী। কীর্তনে শ্রেষ্ঠ হচ্ছে সুখদেব গোস্বামী। বিষ্ণু শরণং, ভগবানকে স্মরণ এত তীব্র করেছে যে ভগবান লাভ করেছে। সে কে? প্রহ্লাদ। প্রহ্লাদ। খুব ভালো করে তত্ত্বগুলো আজকে শুনে রাখবেন মায়েরা, জীবনে অনেক কাজে লাগবে। প্রহ্লাদের স্মরণ এত তীব্র যে স্ফটিক স্তম্ভ ভেদ করে স্বয়ং ভগবান নরসিংহ রূপে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে। তীব্র স্মরণ। প্রহ্লাদের মতো স্মরণ কেউ করতে পারবে না। বিষ্ণু স্মরণং পাদ সেবনম, চরণ সেবা। এটা বাবারা কেউ বলবে না, মায়েরা বলবে। এটা তোমাদের জানা দরকার। বলো, চরণ সেবায় সর্বশ্রেষ্ঠ কে? বলো মায়েরা, বলো। হ্যাঁ, যাক, এইটা ঠিক বলেছে। হ্যাঁ, এটা ইউটিউব থেকে মুখস্থ করোনি তো? যাই হোক, হ্যাঁ, লক্ষ্মী হচ্ছে চরণ সেবায় সর্বশ্রেষ্ঠ। আমরা শুধু লক্ষ্মীকে টাকা পয়সার মাধ্যম বলে চিনি। লক্ষ্মীকে ডাকলেই আমার স্টেট ব্যাংকে 50 লাখ টাকা ঢুকে যাবে, এইটা আমাদের মনে হয়। এটা কোনো কারণ নেই। লক্ষ্মী শুধুমাত্র ওই অর্থ সম্পদের দেবী নন। লক্ষ্মী যদি জানতে চান তার ধৈর্য কত, চিন্তা করুন। সত্যযুগ থেকে কলিযুগ যেতে বসলো, কিন্তু নারায়ণের চরণ থেকে তার হাত কখনো সরে যায় না। এত লক্ষ্মী মা আমার নিষ্ঠা, চরণ সেবায় শ্রেষ্ঠ জায়গা। তাহলে পাদ সেবনম। অর্চনা, সব থেকে শ্রেষ্ঠ পূজা করেছেন কে? পৃথু মহারাজ।
ওনার মতো পুজো বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো জগতে কেউ আর করতে পারবে না। এইবার হচ্ছে সব থেকে বড় বন্দনা করেছে কে? অক্রুর। অক্রুরের স্তব হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কৃষ্ণ স্তব। সেই অক্রুর হচ্ছে শ্রেষ্ঠ কৃষ্ণ বন্দনা করেছে। সর্বশ্রেষ্ঠ বন্ধুকে অর্জুন। কৃষ্ণ যা বলেছে তাই করে দিয়েছে, বন্ধুর কথা শুনে চলেছে। আমরা বন্ধুর কথা শুনে লোকে চলতে ভয় পাই। হ্যাঁ, ভয় পাই একটাই কারণে, বন্ধুরা মাঝে মাঝে বিগড়ে দেয় মাথা, তার জন্য ভয় আমরা পাই। কিন্তু বন্ধুকে যদি সঠিকভাবে ভালোবাসা যায়, ধর্ম প্রতিষ্ঠা হয়, সে প্রমাণ করেছে অর্জুন। কৃষ্ণ যা বলেছে তাই করেছে। কৃষ্ণ বলেছে দাদুকে মেরে দাও, মেরে দিয়েছে। কৃষ্ণ বলেছে গুরুকে মেরে ফেলো, মেরে ফেলেছে। ভাইকে মেরে ফেলো, মেরে ফেলেছে। কৃষ্ণের মতো আর অর্জুনের মতো বন্ধুত্ব আর কখনো কারোর হয় না। এই শ্রেষ্ঠ স্থানে অর্জুন। সব থেকে শ্রেষ্ঠ দাসকে হনুমান, বজরং বলি। আমরা যাকে পবন দেবতা পবন পুত্র হনুমান বলি, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ দাস। আর সর্বশ্রেষ্ঠ আত্মনিবেদন করেছেন কে? তার নাম বলি মহারাজ। সর্বকিছু নিবেদন করে ভগবানের চরণে শরণ নিয়ে পাতাল চলে গেছিলেন বলি। এই 9টা ভক্ত 9টা জায়গায় শ্রেষ্ঠ হয়ে বসে আছেন। আপনার যে রাস্তাটা আপনার ভালো লাগবে সে রাস্তা ধরুন, ধরার মতো ধরতে পারলে আপনিও ভগবান পাবেন। শ্রবণাদি নবয়ঙ্গ আরে কল্পতরু ময় শৃঙ্গ, শ্রবণাদি নবয়ঙ্গ কল্পতরু ময় শৃঙ্গ, পঞ্চদশ ফল তাহা সাজে গো, পঞ্চদশ ফল তাহা সাজে। পঞ্চদশ ফল তাহার সাজে গো, পঞ্চরস ফল তাহার সাজে। পঞ্চরস ফল তাহা সাজে। তাহলে একবার হরিনাম করলে যদি 9খানা ভক্তি লাভ হয়, 2খানা কল্পতরু হয়, 5খানা আমাদের ফল লাভ হয়, তাহলে হরে হবে না? কীর্তন শোনার লাভ নেই? কি গো মায়েরা, লাভ আছে না নেই? তাহলে লাভ যখন আছে, তাহলে কেন বসে বসে কীর্তন আমরা ঘরে সময় নষ্ট করব? যখনই সময় পাবো ওই নিমাই যা বলছে তাই করব। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম। সবাই বলুন, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী। যে জানা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। প্রভাতে কালে হাসরে কৃষ্ণ যে বলে একবার রে, প্রভাতে কালে সেই জন আমার হয়, আমি হই তার রে, সে জন আমার আমি হই না। আহা ভজ শ্রী, সবাই মিলে হাত তুলে কহ শ্রী কৃষ্ণ। লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। আহা যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা। শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। আহা ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ। লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ। উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল। বলো মায়েরা, আনন্দ হয়েছে? হ্যাঁ, হয় নাই না? হয়েছে? বাবার আনন্দ হয়েছে? আপনাদের আনন্দ হয়েছে, কিন্তু একজনের গা পিত্তি জ্বলে গেছে। একজনের গা পিত্তি জ্বলে গেছে। বলে পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। হ্যাঁ, গায়ে বাজে, বিবেকে বাজে কি? গায়ে বাজে। তা মায়েরা,
আপনাদের এই কীর্তন তালি হাততালি দিয়ে গান করতে আপনাদের খুব ভালো লাগলো, কিন্তু একজনের গা পিত্তি জ্বলে উঠলো। সে কে? যে যুগে বাস করছি সেই যুগের। কোন যুগে বাস করছি? কলি। এই কলিযুগে বাস করছি, কলিযুগের গা পিত্তি জ্বলে উঠলো। কি? ওই নিমাই চোখের সামনে জন্মাতে দেখলাম, সে আজকে সবাইকে হরিনাম ভক্ত করে নিয়ে চলে যাবে। চারিদিকে আমি নরকের রাস্তা তৈরি করে রেখেছি। কলিযুগে বাস করবে, ফেসবুক করবে না। কলিযুগে বাস করবে, সিরিয়াল দেখবে না। কলিযুগে বাস করবে, মিস কল মারবে না। কলিযুগে বাস করবে, সিনেমাগুলো দেখবে না। কাঁচা বাদাম ভাজা বাদাম শুনবে না। হ্যাঁ, লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স শুনবে না। সব নরকের রাস্তা তৈরি করে দিয়েছি, আর সবাইকে হরি ভক্ত করে নিয়ে চলে যাবে। এত দেখে নেবো রে, কোথায় যাবি দেখে নেবো। মেরে ফেলবো একবার। আমার আহা গো, মার মনে দুঃখ হয়েছে। মার মনে দুঃখ হয়েছে। মা বলছে খালি ওকে বাচ্চা কেন, একে কি হয়েছে? চিন্তা করো না, আজকে সমান সমান ঘা দেবো সবাইকে। দেখে নেবো। যাই হোক, কলিযুগ ছুটে এলো নিমাইয়ের সঙ্গে যুদ্ধ করবে বলে, যে নিমাইকে আমি দেখে নেব। এত বড় সাহস, সবাইকে ভক্ত করে নিয়ে চলে যাবে। তাহলে আমি রাজত্বটা করবো কাকে নিয়ে? নরকের রাস্তা তৈরি করে দিয়েছি, আর সবাইকে হরিভক্ত করে তোলা ব্যবস্থা করছি নিমাই। দেখি আজি বেদগতি আমার কলিযুগ সুরপতি। দেখি আজি বেরোগতি কলিযুগ সুরপতি। কপে তনু কম্পিত হইলা অধর্মের ঐরাবতে, আর কুমতি ইন্দ্রাণী সাথে। অধর্মের ঐরাবতে কুমতি ইন্দ্রাণীর সাথে। সসৈন্যেতে সাজিয়া আসিলা। এত পরিষ্কার গৌরচন্দ্রিকা, কি সুন্দর গৌরচন্দ্রিকা, একদম অ্যাপ্রোপ্রিয়েট, পুঙ্খানুপুঙ্খ বর্ণনা। বলছে দেখিয়া জীবের গতি কলিযুগ সুরপতি কোপে তনুকম্পিত হইলা, অধর্মের ঐরাবতে কুমতি ইন্দ্রাণী সাথে সসৈন্যেতে সাজিয়া আসিলা। কলিযুগের ঐরাবত কোনটা? অধর্ম। যারা কলিযুগে জন্ম নেবে তাদের স্বাভাবিক বৈশিষ্ট্য, তারা ধর্ম থেকে 100 হাত দূরে থাকবে, নিজেকে ধন্য বলে মনে করবে। হ্যাঁ, মানে আমরা কীর্তন করি তো, আমরা কীর্তন করি, হরে কৃষ্ণ নাম করি, উই আর ব্যাকডেটেড। আমরা ব্যাকডেটেড, সব আদিকালের দাদি বুড়ো, আমরা হচ্ছি ব্যাকডেটেড। আর তারা অশ্লীল নাচ ভিডিও দেখে নিজেদেরকে আপডেট বলে মনে করে। তারা আপডেট বলে মনে করে। আরে বাবা, যেটা আপডেট আর ব্যাকডেট তুমি জানোই না তার পার্থক্য কি? তোমরা আমাদের বিচার করতে আসো, বিচার করলে চলবে না। এটা তাদের দোষ নয়, কেননা কলিযুগে জন্ম নিয়েছে তো, এটা তাদের স্বভাবজাত বৈশিষ্ট্য, এদের তার দোষ দেওয়া যাবে না। এ তো তারা করবেই। দেখবেন প্রচুর পড়াশোনা করেছে ভট্টাচার্য, মুখার্জি, হ্যাঁ, চ্যাটার্জি, ব্যানার্জি, সব ভালো ভালো পড়াশোনা করেছে, আর টিভিতে গিয়ে বসে বসে শুধু ভগবান নেই ভগবান নেই এই প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগেছে। উঠে পড়ে লেগেছে। ব্রাহ্মণ কুলে জন্ম, কিন্তু সর্বক্ষণ চেষ্টা করে যাচ্ছে ঈশ্বর নেই এই কথাটা কি করে জেনে তেনে প্রকারণে প্রতিষ্ঠা করা যায়। কি বলবেন? কলিযুগের বৈশিষ্ট্য, আর কিচ্ছু করার নাই। তো এইটাই হচ্ছে কলিযুগের ঐরাবত। কুমতি ইন্দ্রাণীর সাথে, মাথায় সবসময় কুবুদ্ধি। মানুষরা এত কুবুদ্ধি সম্পন্ন যে কি করে মানুষকে মানুষই মারতে পারে তার ব্যবস্থা করছে। মানুষের শত্রু সব থেকে বড় কি জানো? বলো তো, মানুষের সব থেকে বড় শত্রুকে? মানুষ নিজেই। আমরাই হচ্ছি আমাদের সব থেকে বড় শত্রু। এই পৃথিবীকে আক্রমণ করতে কোনো মঙ্গল গ্রহ থেকে এলিয়েন আসছে না, বা অন্য গ্যালাক্সি থেকে কোনো এলিয়েন আসছে না, আসছে ওই মানুষ, এই পৃথিবীর মানুষরাই আসছে। এই দেশ ওই দেশকে বোম মারছে, ওই দেশ এই দেশকে বোম মারছে, এই আজকে ওকে গুলি চালাচ্ছে, ও আজকে একে গুলি চালাচ্ছে। এখন বর্তমানে কি হচ্ছে? ইরান আর ইসরায়েল নিয়ে কি হচ্ছে দেখেছেন? আবার রাশিয়া ইউক্রেন, আমাদের কিছুদিন আগে ওই একটা পাশে একটা নোংরা দেশ আছে পাকিস্তান নাকি একটা, কি নাম, মুখে নাম আনতেই লজ্জা করে।
ওই দেশটা। ওই আমার মাঝে মাঝে এসে এসে টুরে বোম মেরে দিয়ে চলে গেল। খেয়ে দিয়ে কাজ জীবের খেয়ে না খেতে পেয়ে মরছে, খাবার পয়সা নেই, যুদ্ধ করার জন্য নাচানাচি করছে। তাহলে মানুষের শত্রু কে? মানুষই। কেন? কুমতি ইন্দ্রাণীর সাথে। তাদের সব সময় মাথার মধ্যে কুমতি ঘোরাফেরা করছে। কি করবেন? তাই অধর্মের ঐরাবতে কুমতি ইন্দ্রাণীর সাথে শশই নেতে সাজিয়ে আসে। তার অস্ত্র কি কলিযুগে? ওরে বাপ রে বাপ, ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র রয়েছে কলিযুগে। ভয়ঙ্কর অস্ত্র। কিরকম অস্ত্র? কাম মেঘ বরিশনে, ক্রোধ বজ্র নিক্ষেপণে। কাম মেঘ বরিশনে, ক্রোধ বজ্র নিক্ষেপণে। লোকের হইল বড় ডর গো, লোভ মোহ শিলাঘাতে মাদ সরে যাবি ঝঞ্ঝাবাতে। লোভ মোহ শিলা শশই নেতে সাজিয়া আসিল। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই হচ্ছে কলিযুগের সব থেকে ভয়ঙ্কর অস্ত্র। পরমাণু বোমার মতো বাবা, সারা পৃথিবীকে প্রত্যেকটা মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে খাঁক করে দিচ্ছে এই 6টা অস্ত্র। এই 6টা অস্ত্র যখন ফেললো কলিযুগ মহাপ্রভুর সঙ্গে যুদ্ধ করার সময়, তখন মহাপ্রভু মনে মনে ভাবলেন আমাকে এদেরকে উদ্ধার করতেই হবে। যতক্ষণ না নিজে আমি আত্মত্যাগ করব, ততক্ষণ এরা আমার মহিমা বুঝবে না, আমার কথার গুরুত্ব এরা মানবে না। তাই মহাপ্রভু আমার কলিযুগের হাত থেকে কলিযুগের মানুষকে বাঁচানোর জন্য যেটা কখনো কোনো মহাপুরুষ করবে না, করেননি কখনো, সেইটা আজকের করেছেন বাঙালির ছেলে হয়ে। নিজের মার কথা ভাবেননি, নিজের স্ত্রীর কথা ভাবেননি, শুধু আমরা যাতে একটু হরি হরি বলে মানবতার বন্ধনকে দৃঢ় করতে পারি, তার চেষ্টার জন্য ওই নিমাই আমার ঘর ছেড়ে চলে গেছেন চিরকালের মতো। 24 বৎসরের যে শেষ মাঘ মাস, তাহার শুক্লপক্ষে প্রভু আমার করিলেন সন্ন্যাস। চলে গেল। যখন গৌর অনুরাগী ভক্তগণ বুঝতে পারলেন যে গৌর আমাদের জন্য প্রেমের অবতার হয়ে এসেছেন, অথচ সেই প্রেমে গ্রহণ করতে না পেরে আমরা গৌরকে তাড়িয়ে দিয়েছি আমাদের জীবন থেকে, যখন তারা বুঝতে পারল তারা গৌর বিনা আর কিছু জানল না, এখন তারা সারা জীবন ভজ শ্রীকৃষ্ণ করত। এখন যেখানেই যাও না কেন দেখবে আমার গৌরের নাম নিয়ে কত ভক্ত কেঁদে কেঁদে এখনো নবদ্বীপে কান্নাকাটি করছে। তাই আমি কালকেও বলেছি বাবারা, আমি আজকেও বলছি, 23 ঘন্টা সংসার করুন, 1 ঘন্টা আমার গৌরের জন্য দিন, মাত্র 1 ঘন্টা। খবরের কাগজ পড়তে পাচ্ছেন ঘন্টার পর ঘন্টা, আর একটু 1 ঘন্টা গৌরের নাম করতে পাচ্ছেন না? খবরের কাগজ কিনে কত পাতা নষ্ট করেছেন, খবরের কাগজ কিনে কত টাকা নষ্ট করেছেন, কই একদিনের জন্য তো একটা শ্রীমদ্ ভগবদ গীতা কিনে পড়ে রাখেননি যে তার পাতায় কি লেখা আছে? এই হচ্ছে আমাদের দোষ, যে আমরা কোনটা করব কোনটা করব না তা জানি না। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা
লহ গৌরাঙ্গের নাম রে। সুতরাং আপনার একটা কথা জেনে রাখুন, আমি একটা হিন্টস দেব আপনাদের। আর বেশি কিছু বলা যাবে না, আমাদের অনেক কিছু প্রোটোকল থাকে তো। আমি একটা হিন্টস দেব, লহ গৌরাঙ্গের নাম রে একটা সিনেমা আসছে ডিসেম্বর মাসে, ওই সিনেমাটা দেখবেন। আর বেশি কিছু বললাম না। আপনারা বুদ্ধিমান মানুষ, আপনারা নিজেরা অনেক কিছু বুঝে যাবেন, বুঝে যান, আমার দেখার দরকার নেই। শুধু একটা কথা বলে দিলাম, লহ গৌরাঙ্গের নাম রে এই সিনেমাটা আসছে ডিসেম্বর মাসে, দেখবেন। ব্যাস, আর কিছু বলবো না। জয় নিতাই। লহ গৌরাঙ্গের নাম রে, না না অত সুবিধার না, একদম নয়। আর সোনা বলার ভিড়ে বলো, আমার এগ্রিমেন্ট সাইন করা আছে, এগ্রিমেন্ট সাইন করা আমার। জয় নিতাই। লহ গৌরাঙ্গের নাম রে। দেখুন, এখনকার দিনে তো আমরা অনেক কিছু সিনেমা দেখি, কিন্তু আমরা আমাদের ইতিহাসকে নিয়ে কখনো চর্চা করি না। এসব কথাগুলো আসলে দাঁড়িয়ে বললে অনেকে বক বক করে বলি মনে হয়, সত্যি কথা বললে অনেকের গায়ে লাগে, তো কিছু করার নেই। লাগবে আপনার জ্বালা, আমার জ্বালা নয়। শুনে নিন, ইতিহাসের পাতায় মোগলদের ইতিহাস পাতার পর পাতা, খিলজিদের ইতিহাস পাতার পর পাতা, ইংরেজদের ইতিহাস পাতার পর পাতা। যে বাংলার রেনেসাঁ তৈরি করেছিল সেই নিত্যানন্দকে নিয়ে কটা পাতা, গৌরাঙ্গকে নিয়ে কটা পাতা বলুন দেখি। গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে ইতিহাস এই ছাত্রছাত্রীদের, বাচ্চা ছেলে মেয়েদেরকে পড়ানো হয়। 10টা লাইনের বেশি ইতিহাস নেই। আর নিত্যানন্দের নামে তো কোনো কথাই নেই। অথচ যে নিতাই গৌর বাংলার হাতে ধরে পায়ে পড়ে আজ কীর্তন বলতে শিখিয়েছে, আধ্যাত্মিক বিজ্ঞান শিখিয়েছে, আজকে নবদ্বীপ থেকে শুরু করে নিউ ইয়র্কের রাস্তা, নবদ্বীপ থেকে শুরু করে ইরাকের রাস্তা, নবদ্বীপ থেকে শুরু করে আরব, জাপান, জার্মান, ইংল্যান্ড, রাশিয়া, সব জায়গার মানুষ আজকে হরে কৃষ্ণ বলতে শিখছে। তাদের নিয়ে কোনো ইতিহাসের পাতায় জায়গা নেই। দুর্ভাগ্য, এর থেকে আর বেশি বড় কি হবে? তাই লহ গৌরাঙ্গের নাম রে সিনেমাটা দেখবেন। আপনারা গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে চর্চা করবেন। 23 ঘন্টা সংসার করুন, 1 ঘন্টা গৌরাঙ্গের জন্য দেবেন, ব্যাস। যখন গৌরাঙ্গ মহাপ্রভু নিজের আত্মত্যাগ করে এইভাবে জগৎকে নিয়ে আসার চেষ্টা করলেন, তখন কলিযুগ দেখছে আমি যতই চেষ্টা করি না কেন, আমি কোনো মতেই তো কলিযুগকে আটকাতে পারছি না। সবাই তো গৌর গৌর বলতে পাগল হয়ে যাচ্ছে। সবাই বলছে হরে কৃষ্ণ, সবাই বলছে গৌর, সবাই বলছে নিতাই। কি করে আটকাবো? আটকাতে গেলে গৌরের চরণটাই ধরতে হবে। সাধারণ কলিযুগ যেমন গৌরের চরণ ধরল, আজকের কলিযুগ নিজে সেইবার গৌরাঙ্গের চরণ ধরল। হে প্রভু, তুমি যদি এইভাবে ভক্ত করে নিয়ে চলে যাও, আমি কলিযুগের রাজত্বটা করব কাকে নিয়ে? তখন গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, শোন কলি, আমার চরণ ধরার প্রতিজ্ঞা কর। যারা সঠিক শুদ্ধ ভক্তি গ্রহণ করবে, যারা রাধা কৃষ্ণের নাম গ্রহণ করবে, যারা পঞ্চম পুরুষার্থ প্রেম গ্রহণ করবে, তুই তাদেরকে স্পর্শ করতে পারবি না। আর তাছাড়া অন্য জগতে যে যাবে সে তোর কলিযুগের আওতার মধ্যে আসবে। এটা আমার চরণ ধরে প্রতিজ্ঞা, তবেই আমি তোকে ছাড়বো, সব ভক্ত করে নিয়ে চলে যাব। তোর ক্ষমতা নেই তাকে বাঁচানোর। তখন কলিযুগ মহাপ্রভুর চরণ ধরে প্রতিজ্ঞা করলো, হে প্রভু, কথা দিলাম যে বা তব গুণ গায়, মোর তার নাহি দায়, এই সত্য করিনু নিশ্চয়। তোমার নাম যে গাইবে, যে মহাপ্রভুর শরণ নেবে, প্রেম গ্রহণ করবে, আর যে পঞ্চম পুরুষার্থ প্রেমকে মাথায় করে রাখবে, আমি তাকে স্পর্শ করব না। কিন্তু বাকি জগৎ যারাই ভ্রমণ করবে, তারাই আমার কলিযুগের আওতার মধ্যে আসবে। তাই মায়েরা, বাবারা, আপনারা হয়তো জানেন না, কত ভক্ত আছে জানেন যারা নিভৃতে সাধনা করে যায়, তারা নিজেদের প্রচার কখনো করে না, তারা কলিযুগের আওতার মধ্যে নাই, তারা গৌরাঙ্গের চরণ ধরে পড়ে রয়েছে। বৃন্দাবনে শ্যামকুণ্ড, রাধাকুণ্ডে, হিমালয়ে কত সাধক আছে জানো, যারা নিভৃতে সাধনা করে যায়। ওই ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য ধর্মগুরু তারা হয় না, তারা জগৎকে শান্তির জন্য আড়াল থেকে কল্যাণ কামনা করে যায়। তারাই হচ্ছে প্রকৃত সাধক, তারাই হচ্ছে প্রকৃত আমাদের ভারতবর্ষের ধর্মগুরু। সকল কিছু বিসর্জন দিয়ে জগতের কল্যাণের কথা চিন্তা করে। তাই তাদের কথা মনে করে যখন কলিযুগ ক্ষমা চাইল,
তখন চৈতন্য প্রভু তো দয়াময়, তাকে দয়ার সাগর বলে। তাই প্রভু তারে দয়া কইল, তারে ধন্য কলি নাম দিল। প্রভু তারে দয়া কইল, ধন্য কলি নাম দিল। অত্যবিহ ঘোষয়ে সংসার গো, শ্রী চৈতন্য দাসে বলে গিরি গোবর্ধন লীলার ছলে। শ্রী চৈতন্য সে বলে গিরি গোবর্ধন লীলার ছলে। যুগে যুগে জগত উদ্ধার, এই কলি যুগ ধন্য। কলিযুগ ধন্য। আখরটা শুনবেন, আখরটা দামি আখর। দেখুন বলছে কলি যুগ ধন্য। কলিযুগ ধন্য। কেন ধন্য? হেথায় অবতীর্ণ শ্রী চৈতন্য কলিযুগে ধন্য। হরি বল হরি বল। শ্রী চৈতন্য কলিযুগ ধন্য। অবতীর্ণ শ্রী চৈতন্য। আস্তে, পৃথিবীতে টোটাল কটা কলিযুগ হয় জানেন আপনারা? জানেন না? পৃথিবীতে টোটাল কটা কলিযুগ? 994টা কলিযুগ। এই পৃথিবীতে 994টা কলিযুগ হয়। আর সেই 994টা কলিযুগের মধ্যে কোন কলিযুগটা ধন্য? যেথায় অবতীর্ণ শ্রী চৈতন্য কলিযুগ ধন্য। অবতীর্ণ শ্রী চৈতন্য কলিযুগ ধন্য। হেথায় অবতীর্ণ, এই যে হরি নামে করাই ধন্য। অবতীর্ণ শ্রী চৈতন্য হরি নামে করাই ধন্য। যুগে যুগে জগত উদ্ধার গো, যুগে যুগে জগত উদ্ধার গো। এই পদটি রচনা করেছেন শ্রী চৈতন্য দাস। শ্রী চৈতন্য দাসে বলে গোবর্ধন লীলার ছলে যুগে যুগে জগত উদ্ধার। যুগে যুগে জগত উদ্ধার। যে যুগেই কলিযুগে আমার মহাপ্রভু আসবে, সেই কলিযুগ উদ্ধার হয়ে যাবে। তাই আপনাদের সবার ভাগ্য ভালো যে আপনারা এই কলিযুগে জন্ম নিয়েছেন, যেই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হয়েছে। কৃষ্ণ বর্ণন্তি কৃষ্ণম সঙ্গ পাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তনঃ প্রায়ৈ যজন্তি হি সুমেধস। শ্রীমদ্ ভাগবতের শ্লোক। কৃষ্ণ বর্ণন তিসা কৃষ্ণম, কৃষ্ণকে বর্ণনা যিনি করবেন আর যার ত্বক হবে উজ্জ্বল বর্ণ। সঙ্গ পাঙ্গাস্ত্র পার্ষদম, সঙ্গ পাঙ্গদের নিয়ে আসবেন, এনে কি করবেন? যজ্ঞেই কার্যক্রম ঘটাবেন। কোন কার্যক্রম? সংকীর্তন প্রায়ই, সংকীর্তন রূপী যজ্ঞ তিনি করবেন। আর সেই যজ্ঞে যোগদান করবে কারা? যজন্তিহি, যোগদান করবে কারা? সুমেধস, যাদের সত্যিকারের সুবুদ্ধির উদয় হয় তারা। আপনাদের সুবুদ্ধির উদয় হয়েছে তাই আপনারা 24 প্রহর করাচ্ছেন, আর যাদের সুবুদ্ধি উদয় হয়নি তারা ঘরের দরজা জানলা বন্ধ করে সিরিয়াল দেখছে বসে বসে। কলকাতাতেও তো গ্রামের লোকেরা কীর্তন শোনে, কলকাতার লোকেরা তো মোটেও কীর্তন শোনে না। কলকাতা শহরের লোকেরা গোছা গোছা যাদের ব্যাংকে টাকা পয়সা ভর্তি, বিরাট বড় ফ্ল্যাট কিনেছে। একটা ফ্ল্যাটের দাম 10 কোটি টাকা। একটা ফ্ল্যাটের দাম 10 কোটি। হ্যাঁ, 4000 স্কয়ার ফুটের একটা বিরাট বড় ফ্ল্যাট। এই ঘর করেছে, ওই ঘর করেছে, বার কাউন্টার করেছে, সবকিছু করেছে। ঠাকুর ঘর নাই, ঠাকুর ঘর নাই, ওইটা এক্সট্রা। ওটাকে করে নাকি? সব বা ওটা ঠাকুরকে রেখে এরকম লাভ আছে? সব ঘর করবে, ঠাকুর ঘর করবে না। 10 কোটি টাকা দাম। তাদের কি সৌভাগ্যের উদয় হলো না সুবুদ্ধির উদয় হলো? কিন্তু গ্রামে দেখো, নমো 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি। কি সুন্দর রবীন্দ্রনাথের কবিতা। বলছে বুক ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে। একটা গ্রামের মেয়ে সন্ধ্যাবেলায় লাল পেরে শাড়ি পরে, ওই শাড়ির আঁচলটা মাথা থেকে ঘোমটা দিয়ে তুলসী তলায় গিয়ে প্রদীপ দেয়, শঙ্খ বাজায়, ঘন্টা বাজায়, আর প্রদীপ আরতি করে নিয়ে এসে ঘরের মঙ্গল কামনা করে।
এই হচ্ছে গ্রাম। আর শহর মদকাসক্ত হয়ে, নেশাগ্রস্ত হয়ে, মানুষকে মানুষ বলে জ্ঞান না করে শুধু মানুষের মধ্যে বিভেদ তৈরি করার সৃষ্টি করে। অনেক পার্থক্য বাবা, অনেক পার্থক্য বাবা। শহুরে মানুষরা ওই জন্য কীর্তন শোনে না, তারা কীর্তনকে কীর্তন বলে। হ্যাঁ, খোলকে বলে ঢোল। তারা ঢোল আর খোলের পার্থক্যই বোঝে না, সব গন্ড মূর্খ কোথাকার। খোলকে বলে ঢোল, আর কীর্তনকে বলে কীর্তন, আর করতালকে বলে করতাল। কি বলবেন আর তাদের? নতুন করে বলার কিচ্ছু নাই, আর আমাদের বলার দরকারও নাই। আমার গ্রাম যতদিন আছে, গ্রামের মধ্যে মানসিকতা ততদিন রয়েছে, ততদিন বাংলার কীর্তন বেঁচে ছিল, আজও আছে, আর চিরকাল থাকবে। কীর্তনকে বাঁচিয়ে রাখার কোন রকম কোন কৃতিত্ব শহরের নেই। কীর্তনকে বাঁচিয়ে রেখেছে চিরকাল গ্রাম, তাই গ্রামে কীর্তন হয়েছে, আজ হচ্ছে, চিরকাল হবে। তাই আপনারা গ্রামের মানুষ, আপনারা যাই করুন না কেন, গোবিন্দের চরণ ছাড়া যেন হবেন না, এইটুকুই আমার চরণের চরণে প্রার্থনা। জয় নিতাই। আমরা গৌরচন্দ্রিকা শেষ করলাম। আজকের গৌরচন্দ্রিকায় জানতে পারলাম যে মহাপ্রভু ভক্তিরূপী গোবর্ধন ধারণ করে কলিযুগকে যেমন উদ্ধার করলেন, আমরা বৃন্দাবনে গিয়ে দেখব কৃষ্ণ কেমন ভাবে গিরি গোবর্ধন ধারণ করে ভক্তদেরকে উদ্ধার করলেন। সেই গিরি গোবর্ধন ধারণ লীলা আজকের আমরা সাধন করব। চল, যে লীলা গাইব, কি লীলার নাম বললাম না? এরা গিরি গোবর্ধন ধারণ লীলা। চলো শুরু করি বৃন্দাবনের লীলা। সবাই মিলে আমরা বৃন্দাবনে যাই। চলুন মায়েরা, বৃন্দাবন যাব। আজকে দক্ষিণ খণ্ড গ্রাম থেকে আমরা একবার সোজাসুজি সরাসরি বৃন্দাবনে প্রবেশ করব। চলুন, বৃন্দাবন যখনই যাব, বৃন্দাবন যাওয়ার একটা গান গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাব। কি গাইবো নাকি বাদ দেব বাবা? বৃন্দাবন যাওয়ার একটা গান। আচ্ছা, বাংলা গাইবো না হিন্দি গাইবো? বাংলা গাইবো, বেশ তাই হবে। বাংলা গান গাইতে গাইতেই যাব। আজকের বাংলার একটা জনপ্রিয় বৃন্দাবনের গান গাইতে গাইতে আমরা যাব বৃন্দাবন ধাম। চলুন মায়েরা, সবাই মিলে যাই। যারা যারা গান শুনছেন, কারা কারা বৃন্দাবন গাছেন হাত তুলুন দেখি। বৃন্দাবন যারা গাছেন হাত তুলবেন। ওরে বাবা, অনেক না না না, হাত না, এত কোনা যাবেন, হাত নামা। অনেকেই গিয়েছে বৃন্দাবনে। বৃন্দাবনে গেলে কি বলতে হয়? হ্যাঁ, রাধে রাধে। কেন গৌর গৌর বললে হবে না? হরি হরি, ও মায়েরা, জয় গুরু, রাম রাম, কি বলতে হবে? আজকে 2025 সালের 19শে জুন, আজকের সন্ধ্যাকাল পর্যন্ত বৃন্দাবনের নাম কৃষ্ণের নামে রেজিস্ট্রি হয়নি। এখনো পর্যন্ত রাধার নামে রেজিস্ট্রি হয়ে আছে। আর এ জন্মে কেন, চিরকালে কখনো কোনোদিন রাধা রানীর নাম ছাড়া কৃষ্ণের নামে রেজিস্ট্রি বৃন্দাবন হবে না। কেন না, প্রেম দিয়ে সে আজকের এমন ভাবে কৃষ্ণকে কিনে নিয়েছে যে গোবিন্দ পর্যন্ত তার চরণ ধরে পড়ে থাকতে বাধ্য হয়েছে। স্মরগর লখণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লব মুদারম। এই হচ্ছে রাধারানীর মহিমা। চলুন সেই রাধারানীর নাম নিয়ে আজকের বৃন্দাবনে যাব। চলে রে আমার মধুর বৃন্দাবন। যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার মন। উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি, নিতাই গৌর হরি।
মনরে ওরে মনরে শ্যামকুণ্ড যেথা শ্যামকুণ্ড রাধা কুণ্ড 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 দেখবি সেথায় গিরি গোবর্ধন দেখবি গিরি গোবর্ধন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন চলে আমারে মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন সেথায় যাবি প্রেম কুড়াবি কি সুন্দর সুর দেখুন সেথায় যাবি প্রেম কুড়াবি পানি সামাগানে সারে নিজা 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 ধানি পদ গামাপা 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 শেখা যাবি প্রেমে কুড়াবি গামা পানি ধানি নিধানি দাদানি 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 দশা ধানি জানি দশা ধানি জানি ধানি নিধানি ধানি দশা নিধানি দা পানি দা পানি দা গামানি দা পানি দা পানি দা পা শেখা যাবি প্রেমে কুড়াবি গানে গানে সারে নিনি সারে নিজা ধানি পানি দা পা গামা পা পানি দা পা গামা পা পানি দা পা গামা পা সেথা যাবি প্রেম কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি সেথা যাবি প্রেম কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি মায়েরা দেখবি কদম তলায় দাঁড়ায় আছে। কদম দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়ায় আছে কদম দাঁড়ায়ে দাঁড়ায়ে আছে আমার রাধা মদন মোহন কদম তলায় দাঁড়ায় আছে আমার রাধা মদন মোহন যমুনা পুলিনে যেতা যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন চলবে আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন মনরে ওরে মনরে মনরে বৃন্দাবন 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 সবাই বলুন বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি श्रीमती राधा रानी की श्रीमती राधा रानी की श्रीमती राधा रानी की बोलो प्रेम से राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे वृंदावनं सखी भूव वितनोति कीर्ति यद्देवकी सुतपदाम्बुजलब्ध लक्ष्मी गोविंद वेणो मनमत्त मयूरनुनित्यं प्रेक्षादिशान परतान्य समस्त सत्यम् हन्ताय मद्रीर हरिदास्य वर्यो यद रामकृष्ण चरण स्पर्शो प्रमोद
মানং তানতি গো গণয়স্তয়োর্যৎ পানীয় সুজবস কন্দর কন্দমূলাই কন্দরমূলাই কন্দরমূলাই। জয় পিতা। আমরা সবাই এলাম বৃন্দাবন ধামে। আজকের কৃষ্ণ খেলা করছে যমুনার তীরে সখাগণদের সঙ্গে নিয়ে। 24 জন সখা সঙ্গে কৃষ্ণ খেলা করছে যমুনার পাড়ে বংশীবটের তলায়। আমরা অনেক জায়গায় গান করতে যাই, সব জায়গার শ্রোতা তো সমান হয় না। যারা হুজুকে শ্রোতা তারা কীর্তনের সব মর্মটর্ম কিছুই বোঝে না। তারা শুধু বোঝে কীর্তন শুনতে এসছি, খুব নাচবো, গান গাইবো, কোমর দুলিয়ে নেচে আসর ফাটিয়ে ভেঙে ফেলে চলে যাব। কিন্তু কীর্তনটা যে একটা উচ্চ স্তরের সাহিত্য এবং কীর্তনটা যে উচ্চ স্তরের সঙ্গীত সেটা বোঝে কম তাদের। আর আমরা তাদের বোঝাই না বেশি, কেননা বুঝিয়ে লাভ নেই। উলু বড়ে মুক্ত ছড়িয়ে কোনো লাভ হয় না। গান করতে গিয়ে বলে, হ্যাঁ মশাই কীর্তনিয়া 10 মিনিট গৌরচন্দ্রিকা করুন, পুরো পালা করুন। আমি তাদের প্রশ্ন করি, আপনি মাধ্যমিক কত বছর বয়সে দিয়েছিলেন? 5 বছর বয়সে না 16 বছর বয়সে? মাধ্যমিক কোন বয়সে দেওয়া যায়? 16 বছর বয়সে। আপনি ফ্লোরে পড়া পাই 6 বছর বয়সে আপনি মাধ্যমিক দিয়েছেন, তাহলে গৌরচন্দ্রিকা নিয়ে এত মাথা ব্যথা কেন? মাধ্যমিক পরীক্ষা না দিলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেমন দেওয়া যায় না, তেমন গৌরচন্দ্রিকার শরণাপন্ন না হলে কৃষ্ণলীলার শরণাপন্ন কখনো হওয়া যায় না। এসব শিক্ষাগুলো যে কবে হবে ভগবান জানে, গৌর সুন্দর জানে। কেননা রাধা গোবিন্দ মিলিত তনু সোনার গৌরাঙ্গ, যার থেকে আমরা কৃষ্ণলীলা পেয়েছি। এই কৃষ্ণ নাম কৃষ্ণ লীলা পেয়েছি গৌর সুন্দরের কাছ থেকে। তার চন্দ্রিকা না করে আমরা সরাসরি কৃষ্ণ লীলায় যাব, কত বড় অপরাধ হয়, এগুলো বুঝতে হয়। তো বলছি গৌর চন্দ্রিকায় দেখো দেখো অপরূপ গৌরাঙ্গ বিলাস, পুনঃ গিরিধারণ পুরব লীলাক্রম নবদ্বীপে করল প্রকাশ। হরিব। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। তার মধ্যে এক গুরু সজ্জন সম আসরে উপস্থিত স্টেজে, আমি এনার সঙ্গে পরিচয় প্রায় একদম আমার ছোটবেলা থেকে, 15 বছর বয়স থেকে। যখন আমি জয়দেবের মেলায় আসতাম তখন পঞ্চতত্ত্ব আশ্রমে থাকতাম, আর ওনারা সব সেই আশ্রমের তত্ত্বাবধানে থাকতেন এবং আমাদের কি যত্ন করে রাখতেন, এবং অনেক কিছু জিনিস ওনাদের থেকেও আমরা শিখেছি। আমার জীবনের একটা নিষ্ঠা নিয়ে আমি চলি, যার কাছ থেকে আমি 2 লাইনও কিছু শিখেছি সেও আমি তাকে গুরু বলেই মনে করি। আমার যে প্রথম বন্ধু আমাকে কলকাতায় হাটহাজারী সিনেমা দেখতে নিয়ে গেছিল, তাকেও আমি গুরু বলে মনে করি। কেননা প্রত্যেকটা জিনিস কারোর না কারোর দ্বারা মাধ্যমে শিখতে হয়। তো এনারা সব সম্মানীয় মানুষ, গুণীজন। আমরা চেষ্টা করি ওনাদের সম্মান বজায় রেখে চলার। এবং ওনারা প্রাচীন কীর্তনিয়া, ওনারা প্রকৃত পদাবলী এখনকার দিনের মতো নয়, ভাইরাল হওয়ার জন্য কীর্তনিয়া নন। ওনারা গুরু ধরে শিক্ষা করে কীর্তনের পথে অগ্রসর হয়েছেন, আর ওনাদের থেকেই আমরা সব এই জগতে অনুপ্রেরণা পেয়েছি। যাই হোক, আজকে উনি এসছেন, গান শুনতে খুব আনন্দ হচ্ছে, অনেকদিন পরে দেখা। আপনাদের দক্ষিণখণ্ড গ্রামের 24 প্রহরের দ্বিতীয় রজনী আজ কৃষ্ণলীলা সাধন হবে। এই কীর্তন শ্রবণ করলে আমাদের কি লাভ হয় সেটি আজকের গৌরচন্দ্রিকার মূল বক্তব্য। গৌরচন্দ্রিকা বলছে, দেখো দেখো অপরূপ গৌরাঙ্গ বিলাস, পুনঃ গিরিধারণ পৌরব লীলাক্রম নবদ্বীপে করল প্রকাশ। মহাপ্রভু বৃন্দাবনের ভাবকে আজকে নবদ্বীপে তিনি প্রতিষ্ঠা করছেন। তবে সেই ভাবটি প্রতিষ্ঠা তাঁর ভাবের মধ্যে করছেন, সেই গৌরচন্দ্রিকাটি মূল ভাবে জানতে হবে আমার। মা পা সা দা পা মা 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 সা রে সা রে রে নে সা মা 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 পা পা দা মা মা পা পা দা মা পা দা নে সা রে
নি দা পা দা মা মা পা দা মা পা ধা পা মা 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 সা রে সা সা রে সা সা রে সা নবদ্বীপে করল প্রকাশ নবদ্বীপে করল প্রকাশ নবদ্বীপে করল আমার গৌর হরি আমার বলে ভাই রে হরি নাম বিনা গতি নাই ভক্তির পুজো ছাড়া ভক্তির পথ অবলম্বন ছাড়া গোবিন্দ চরণ পাওয়ার উপায় নাই কেবলমাত্র ভক্তি তোমাদের গোবিন্দ চরণের দিকে অগ্রসর করাতে পারে শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনমর্চনং বন্দনং স্বক্ষদাস্বং আত্মনিবেদনম তাই গতি নাই গতি নাই গতি নাই নবদ্বীপে করল প্রকাশ নবদ্বীপে করল প্রকাশ আমার মহাপ্রভুর ভাবের আমি বলি হারি যাই রে হারি যাই বলি হারি যাই রে হারি যাই রে এমন ভাবে নিধির ভাবে গোরারে বলি হারি যাই রে আপনি দিল ভাবের গোলার বলি হারি যাই রে আরে ভাবে যে কিছুই বুঝিতে নারী বলি হারি যাই রে ভাবতে কিছু বুঝতে নারি বলি হারি যাই রে কোন ভাবে বিভোর গৌর হরি বলি হারি যাই রে ভাবে বিভোর গৌর হরি বলি হারি যাই রে তার ভাবে যে কিছুই বুঝতে নারী বলি হারি যাই রে ভাবতে কিছু বুঝতে নারি বলি হারি যাই রে স্বামী কিশোর নারায়ণকে সজি বলি হারি যাই রে আমি কিশোর নারায়ণ কিশোরী বলি হারি যাই রে কেমন যে তার লীলা মাধুর বলি হারি যাই রে এমন যে তার লীলা মাধুরী বলি হারি যাই রে ওই রাধা পেদে সোনামণি বলি হারি যাই রে রাধা কৃষ্ণ প্রাণায় মোর বলি হারি যাই রে পাজা নিজা 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 মামা সারে 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 নিজা 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 পাদা মা পাদা নিজা দা মা পাদা নিজা মা পাদা নিজা রাধে 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 বলে বলি হারি যাই রে পাজা আরে বাপরে জেঠু এসো আমাদের খুব পরিচিত কীর্তনিয়া আমার জেঠু সম সিদ্ধেশ্বর কবিরাজ মহাশয় আসো স্টেজে একদম স্টেজে চলে আসো মামা সারে নিজা মামা সারে নিজা সারে 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 নিজা 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 পাদা মামা পাদা নিজা দা দা সা 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 রাধে 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 বলে বলি হারি যাই রে মামা রে সারে রে সারে রা নি রা পাদা মা পাদা নিজা রে নিজা মা পাদা নিজা রে নিজা মা পাদা নিজা রে নিজা কৃষ্ণ 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 বলে বলি হারি যাই রে samama samama sama samama samama sama sababa 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 mapa mapa dani dani ni dani dani da baba dama da mapa dani da 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 mapa dani da 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 mapa dani da da রাধে 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 বলে বলি হারি যাই রে কৃষ্ণ 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 বলে বলি হারি যাই রে হরি 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 হারি যাই রে রাধে 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 বলে বলি হারি যাই রে কৃষ্ণ 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 বলে বলি হারি যাই রে হরি 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 বলে বলি হারি যাই রে রাধে 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 বলে বলি হারি যাই রে কৃষ্ণ 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 বলে বলি হারি যাই রে হরি 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 বলে বলি হারি যাই রে mapa dani dani ni dani dani da bada mapa da bada 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 mama ni da ni da mama mama baba baba nei ni da nei ni da nei ni da কৃষ্ণ 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 বলে বলি হারি যাই রে হরি 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 বলে বলি হারি যাই রে রাধে 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 বলে বলি হারি যাই রে হরি 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 বলে নিতাই গৌর হরি ও হরি 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 বলে বলি হারি যাই রে রাধে 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 বলে বলি হারি যাই রে কৃষ্ণ 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 বলে বলি হারি যাই রে হরি 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 বলে বলি হারি যাই হে নবদ্বীপে করল প্রকাশ হে নবদ্বীপে করল প্রকাশ
चेतो दर्पणमार्जनं भवमहा दावाग्निर्वापनम् श्रेयः कैरवचन्द्रिका वितरणम् विद्यावधो जीवनम् आनन्दाम्बुधिवर्धनं प्रतिपदं पूर्णामृतस्वादनं सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्णसङ्कीर्तनम्